আসসালামু আলাইকুম। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ২৬, ভারত জুড়ে তোলপাড়। মিশরের সাথে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চীনের, মোতায়েন শক্তিশালী জে-10 ফাইটার জেট, চিন্তিত যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলায় অংশ নিল যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফাইটার জেট, হামলা অ্যান্টি রেডিয়েশন মিসাইলের। ব্যবসা রক্ষায় রাজনীতি থেকে পিছু হটার ঘোষণা এলো ইলন মাস্কের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারত নিয়ন্ত্রিত জম্মু অ্যান্ড কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৬ জন। মঙ্গলবার পার্বত্য অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুবই কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে পর্যটকদের। হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল সফর করেছেন। বন্ধ রাখা হয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার জন্য দায়ীদের ধরতে ভারতীয় আর্মি, আধা সামরিক বাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনী মিলে চলছে চিরুনি অভিযান। জম্মু অ্যান্ড কাশ্মীরে জঙ্গি হামলার নতুন নয়, তবে পর্যটকদের ওপর হামলার ঘটনা বিরল। ২ দশকের বেশি সময় ধরে জম্মু অ্যান্ড কাশ্মীরের কয়েকটি গ্রুপ কাশ্মীরকে হয় স্বাধীন অথবা পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য যুদ্ধ করছে ভারতীয় আর্মির বিরুদ্ধে। মঙ্গলবার এই হামলা ঘটল এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সপরিবারে ভারত সফর করছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার ঘটনায় মোদীকে ফোন দিয়ে পাশে থাকার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জম্মু অ্যান্ড কাশ্মীর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র মঙ্গলবারের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তবে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় এই দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছে। এই হামলার জন্য এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, লস্করের একটি শাখা গ্রুপ চালিয়েছে এই হামলা। ২০১৯ সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে। এরপর ব্যাপকভাবে বৃদ্ধি করে সেখানে সেনা উপস্থিতি। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর সেখানে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংবিধানে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের মাধ্যমে মোদী সরকার সেখানে ব্যাপকভাবে হিন্দু বসতি গড়ে তোলার উদ্যোগ নেয়, যা আগে সংবিধানে নিষিদ্ধ ছিল। বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের আগে কাশ্মীরের জমি কিনে সেখানে বসতি স্থাপন করতে পারত না হিন্দুরা। সংবিধানের এই ধারা বাতিল করে কাশ্মীরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেয় মোদী সরকার। ইতিহাসে প্রথমবারের মতো মিশরের সাথে সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীন। এর অংশ হিসেবে চীন মিশরে মোতায়েন করেছে তাদের শক্তিশালী জে-10 ফাইটার জেট। এছাড়া পাঠিয়েছে তাদের একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার এবং একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান। গত ২০ এপ্রিল থেকে মিশরে শুরু হয়েছে প্রায় মাসব্যাপী দীর্ঘ এই যৌথ সামরিক মহড়া। সম্প্রতি খবর বেরিয়েছে, মিশর চীন থেকে জে-10 ফাইটার জেট কেনার চেষ্টা করছে। এর মধ্যে চীন মিশরে সামরিক মহড়ায় পাঠালো জে-10 ফাইটার জেট। চীনের জে-10 একটি 4.5 জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের ওয়ার জোন অনলাইনের খবরে বলা হয়েছে, মিশরের সামরিক মহড়ায় অংশ নেবার ঘটনা চীনের মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় সামরিক উপস্থিতি বৃদ্ধির আরেকটি নজির। একই সাথে যুক্তরাষ্ট্র মনে করছে, মিশর তাদের বলয় থেকে বের হয়ে ঝুঁকছে চীন ও রাশিয়ার দিকে। সামরিক সহ বিভিন্ন দিক দিয়ে মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল একটি দেশ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মাত্র ২টি দেশ ছাড়া বিশ্বের সব দেশের ওপর থেকে সামরিক সহায়তা প্রত্যাহার করেন। কিন্তু যেই দুটি দেশের ওপর এই সহায়তা বহাল রাখেন, সে দুটি দেশ হল ইসরায়েল এবং মিশর। ইয়েমেনে হামলা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে অনেক ইয়েমেনি। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, মঙ্গলবার তাদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী MQ-9 রিপার ড্রোন। ড্রোনটি অংশ নিয়েছিল ইয়েমেনের বিরুদ্ধে হামলায়। যুক্তরাষ্ট্রের ওয়ার জোনের খবরে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধবিমান EA-18G গ্লোরার নামক নেক্সট জেনারেশন ফাইটার জেট। হামলায় ব্যবহার করা হয়েছে 4টি AGM-88E অ্যাডভান্সড অ্যান্টি রেডিয়েশন গাইডেড মিসাইল। ইয়েমেনের বিরুদ্ধে এই ধরনের হামলা এই প্রথম। ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার ও সেন্সর সিস্টেম সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু তারপরেও
তারা এই ধরনের মিসাইল হামলা পরিচালনা করল দেশটির বিরুদ্ধে। অপরদিকে গাজায়ও অব্যাহত রয়েছে ইসরায়েলের গণহত্যা। মঙ্গলবার ইসরায়েল হামলা চালিয়েছে গাজার একটি শিশু হাসপাতালে। এতে নিহত হয়েছে ৩২ জনের বেশি। ইউক্রেন যুদ্ধবন্ধে চূড়ান্ত প্রস্তাব পেশ করেছে ট্রাম্প প্রশাসন। প্যারিসে ইউক্রেন কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব পেশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার এক্সিওসে প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই চূড়ান্ত প্রস্তাব। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। রাশিয়ার দখলে থাকা লুহান্স্ক, ডোনেস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে সরকারিভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না, তবে পরোক্ষভাবে এসব এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেবে। একই সাথে ২০১৪ সালের পর থেকে রাশিয়ার ওপর যেসব অবরোধ আরোপ করা হয়েছে তা তুলে নেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইউক্রেন পাবে পশ্চিমাদের নিরাপত্তা গ্যারান্টি। এই নিরাপত্তা গ্যারান্টির অংশ হিসেবে ইউক্রেনে মোতায়েন থাকবে বিপুল পরিমাণ ইউরোপিয়ান সেনা। ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে ইউরোপের বিভিন্ন দেশের সেনা মোতায়েন করা হবে ইউক্রেনে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, ইউক্রেনে ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশের সেনা উপস্থিতি মেনে নেবে না মস্কো। এটাকে মস্কো ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েন হিসেবেই মনে করবে। একই সাথে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে পশ্চিমা কোনো গণমাধ্যমের খবরে যেন কান না দেয় রাশিয়ার জনগণ। এই বিষয়ে রাশিয়ার সরকারি তরফে যেটা প্রকাশ করবে কেবল সেটার উপরই নির্ভর করতে বলা হয়েছে জনসাধারণকে। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ৪ ঘণ্টা বৈঠক করেন স্টিভ উইটকফ। এরপর গত সপ্তাহে প্যারিসে পশ্চিমা কূটনীতিকদের সাথে বৈঠক করেন স্টিভ উইটকফ। সেখানে তিনি ইউরোপের কূটনীতিকদের অবহিত করেন ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও পরিকল্পনা বিষয়ে। এ সময় স্টিভ উইটকফ তাদের প্রস্তাবের একটি কপি হস্তান্তর করেন ইউক্রেনকে। সেটি মঙ্গলবার প্রকাশ করেছে এক্সিওস। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক তার টেসলা কোম্পানির পতন ঠেকাতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ইলন মাস্ক বলেন, রাজনীতিতে জড়িত হবার কারণে আমি আমার কোম্পানিতে সময় দিতে পারছি না। এখন থেকে আমি সরকারের কাজে সময় দেওয়া কমিয়ে দেব। মঙ্গলবার টেসলা কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসে কোম্পানির গাড়ি সহ বিভিন্ন পণ্য বিক্রি কমেছে ২০ ভাগ এবং আয় কমেছে ৭০ ভাগ। ধনকুবের ইলন মাস্ক নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণায় নামেন এবং ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেন। বিনিময়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অতিশয় কাছে ব্যক্তিতে পরিণত হন। তাকে সরকারের দায়িত্ব দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি বিভাগ খোলা হয়। এই বিভাগের কাজ হল সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানো। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা সহ বিভিন্ন ধরনের অনুদান বাতিল করা হয় ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর। এছাড়া ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর শুরু করেন নজিরবিহীন বাণিজ্য যুদ্ধ। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু হয় ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের বিরুদ্ধে। শেয়ার বাজারে ব্যাপক ধস নামে ইলন মাস্কের টেসলা কোম্পানির। ফলে শেষ পর্যন্ত মাস্ক তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষায় সরকারি কাজে জড়িত হওয়া কমিয়ে দেওয়ার ঘোষণা দিলেন মঙ্গলবার। এদিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে আসবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF। চলতি বছর জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছিল চলতি বছর বিশ্বে প্রবৃদ্ধি হবে ২.৭ ভাগ, কিন্তু ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে এটি নেমে আসতে পারে ১.৮ ভাগে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।